হ্যালো আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? আই থিঙ্ক ইউ আর ফাইন, আই এম অলসো ফাইন। আজকে আমাদের কি ক্লাস? ইংলিশ ক্লাস আমরা কি করব? সেন্টেন্স কারেকশন করব। সেন্টেন্স কারেকশন কেন গুরুত্বপূর্ণ? কারণ যে ব্যক্তি সেন্টেন্স কারেক্ট করতে পারে সে গ্রামারে খুব ভালো, দ্যাট মিন্স সে গ্রামার সব জানে। তার মানে এই ক্লাসটা তাদের জন্যই যারা অলরেডি সব কিছু জানেন এবং গ্রামার মোটামুটি পড়া শেষ হয়ে গেছে, তারা সেন্টেন্স কারেকশন করে খুব মজা পাবেন। সো সেন্টেন্স কারেকশনের বেশ কিছু নিয়ম আমি এর আগের ক্লাসে বলছিলাম যে কী কী জিনিস ফলো করা লাগে, সেগুলো অবশ্যই আমরা সেন্টেন্স কারেকশন করার সময় ফলো করব। সো আমরা কয়েকটা সেন্টেন্স টেস্ট করব এবং সলভ করার চেষ্টা করব। আজকের হচ্ছে প্রোনাউন, অর্থাৎ আমরা প্রোনাউন রিলেটেড সেন্টেন্সগুলা, প্রোনাউন রিলেটেড প্রবলেম যেগুলোতে আসে সেই সেন্টেন্সগুলো চুজ করেছি এবং সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব যে প্রোনাউন কোন কোন জায়গায় প্রবলেম আছে, ফাইন্ড আউট করার চেষ্টা করব। ওকে, ফার্স্ট যেটা সেটা হচ্ছে এভরি ম্যান অ্যান্ড উইমেন শুড ভোট ফর দ্য ক্যান্ডিডেট অফ দেয়ার চয়েস। তার মানে আমরা কি বলছিলাম, একটা সেন্টেন্স দেখার সাথে সাথে আমরা কি করব, ফার্স্টেই সাবজেক্ট এবং ভার্বকে কি করব, স্যাটিসফাই করার চেষ্টা করব। সাবজেক্ট ইজ এভরি শুড ভোট, সো ইটস ওকে, নো প্রবলেম, কারণ এভরি ম্যান অ্যান্ড ওমেন, শুড ইজ এ মডেল অ্যান্ড শুডের পরে ভার্বের সিম্পল ফর্ম বসে, ইটস ওকে, নো প্রবলেম। ফর দ্য ক্যান্ডিডেট ইজ এ কমপ্লিমেন্ট, সো নো প্রবলেম। অফ দেয়ার চয়েস, তাহলে এই দেয়ারটা কাকে বোঝাচ্ছে? আমরা জানি প্রোনাউন মূলত কি করে, নাউনকে রিপ্লেস করে বসে, তাই না? তার মানে এই দেয়ার, দ্যাট মিন্স এই প্রোনাউনটা কোন নাউনকে রিপ্লেস করছে? সে এই এভরিকে রিপ্লেস করছে। যদি এভরিকে রিপ্লেস করে, এভরি কি সিঙ্গুলার, তাহলে এইখানে কি হবে, প্লুরাল হবে। এখানে কি প্লুরাল হবে? এখানে প্লুরাল হবে না, দেওয়া আছে প্লুরাল অফ দেয়ার চয়েস। তার মানে এখানে হবে অফ হিজ অর হার চয়েস, হিজ অর হার চয়েস। তার মানে এভরি ইজ এ সিঙ্গুলার সাবজেক্ট। আমাদের এই প্রোনাউনটা কাকে রিপ্লেস করতেছে? এভরিকে রিপ্লেস করতেছে। দ্যাট মিনস এখানে কি হবে, হিজ অর হার চয়েস। তার মানে আমরা যদি পড়ি এভরি ম্যান অ্যান্ড ওমেন শুড ভোট ফর দ্য ক্যান্ডিডেট অফ হিজ অর হার চয়েস, তাদের চয়েস বা ইচ্ছা অনুযায়ী তারা কি করতে পারে, ক্যান্ডিডেটদেরকে ভোট দিতে পারে, প্রতিটাই ম্যান অ্যান্ড ওমেন, তাই না? সেটাই এখানে বলা হয়েছে, অর্থাৎ তাদের ভোট দেওয়া উচিত আর কি, অর্থাৎ তাদের চয়েস অনুযায়ী। এর পরের সেন্টেন্স যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব, হোয়েনএভার উই হেয়ার অফ আ ন্যাচারাল ডিজাস্টার, হোয়েনএভার ইজ এ কানেক্টর। সো এই হোয়েনএভার দ্বারা আমরা এই সেন্টেন্সটাকে কি করতেছি, ডিপেন্ডেন্ট ক্লজে পরিণত করছি। সো হোয়েনএভার উই হেয়ার অফ আ ন্যাচারাল ডিজাস্টার ইভেন ইন ডিস্টেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, তার মানে আমরা কি করব, সাবজেক্ট উই, verb here, no problem of a natural disaster is a prepositional phrase। তারপর আমরা বলতে পারি এটা হচ্ছে কমপ্লিমেন্ট পজিশনে আছে। ইভেন ইন ডিস্টেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, আমরা কমা দিয়ে আরেকটা ফ্রেজকে অ্যাড করলাম, ওকে, নো প্রবলেম। তারপরে বলছে ইউ ফিল সিম্প্যাথি ফর দ্য পিপল অ্যাফেক্টেড, অর্থাৎ এই জিনিসটা যদি বাংলা করি আমরা কি বুঝবো, আমরা দেখব যখনই, হোয়েনএভার, যখনই উই হেয়ার অফ আ ন্যাচারাল ডিজাস্টার, আমরা কোনো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে যখনই আমরা শুনবো, ইভেন ইন দ্য ডিস্টেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, এমনকি যদি এটা পৃথিবীর খুব দূরবর্তী অংশ ঘটে থাকে বা হয়, ইউ ফিল সিম্প্যাথি ফর দ্য পিপল অ্যাফেক্টেড, যারা অ্যাফেক্টেড অর্থাৎ যারা প্রভাবিত হয়েছে বা যারা অ্যাফেক্টেড হয়েছে ওই ন্যাচারাল ডিজাস্টার দ্বারা, তাদের জন্য তুমি কি, ইউ ফিল সিম্প্যাথি, তোমার সহানুভূতি হওয়া উচিত বা সহানুভূতি হবে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই ইউটা কাকে নির্দেশ করছে? ইউটা উইকে নির্দেশ করছে, তাহলে আমরা আর তুমি, তার মানে বোঝা যাচ্ছে প্রোনাউনে প্রবলেম আছে। তার মানে এখানে ইউ হতে পারবে না, এখানে কি হবে, উই ফিল সরি অথবা উই ফিল সিম্প্যাথি ফর দ্য পিপল অ্যাফেক্টেড। তার কারণ হচ্ছে এখানে আমরা কোন প্রোনাউনটাকে মিন করতেছি, উইকে মিন করতেছি, আমরা। তার মানে এখানে আমাদের অবশ্যই কি আনতে হবে, উইকে আনতে হবে। তাহলে আমরা কি করব, whenever we hear of natural disaster even in the distant part of the world, you feel, that means এটা হচ্ছে না, we feel sympathy for the people affected। তার মানে আমরা যখনই কোনো সেন্টেন্স দেখব সেই প্রোনাউনটাকে দেখার চেষ্টা করব, সে যাকে নির্দেশ করতেছে সেটা স্যাটিসফাই হচ্ছে কিনা, অর্থাৎ এই প্রোনাউনটা যাকে নির্দেশ করতেছে সেই অনুযায়ী এটা কাজ করছে কিনা,
তাহলে সেই প্রোনাউনটা ট্রু হবে, এর আগ পর্যন্ত সেই প্রোনাউনটা ভুল। তারপরেরটা যদি আমরা দেখি, দিস টু টেম্পলস আর প্রবাবলি দ্য টু ওল্ডেস্ট সার্ভাইভিং কনক্রিট erections in the old Dhaka, both dating back at least 200 years. এখানে প্রথম যেই সেন্টেন্সটা যেখানে টু টেম্পলস, দিস টু টেম্পলস এর সাবজেক্টস আর প্রবাবলি ঠিক আছে, ভার্ব স্যাটিসফাই করছে, দ্যাট ওল্ডেস্ট সার্ভাইভিং কনক্রিট ঠিক আছে, ইরেকশনস ইন দ্য ওল্ড ঢাকা, ইটস ওকে, একটা সম্পূর্ণ সেন্টেন্সকে এখানে অলরেডি মিন করে ফেলছে। পরের সেন্টেন্স আমরা প্রবাবলি সাবজেক্ট ভার্ব ঠিকভাবে খুঁজে পাচ্ছি না, অর্থাৎ এই পরের সেন্টেন্সে আমাদের প্রবলেম আছে। সো আমরা যদি পরের সেন্টেন্সকে এর সাথে কানেক্ট করতে চাই তাহলে আইদার আমাদের একটা কানেক্টর আনতে হবে অথবা আমাদের এখানে বেশ কিছু কাজ করতে হবে। এখানে ভুলটা দেওয়া আছে বোথ ডেটিং, তাহলে এখানে আমরা কি করতে পারি? ডেটেড মানে হচ্ছে পুরাতন বা অপ্রচলিত, যেটা এখনো প্রচলিত না, ডেটিং। তা আমরা এখানে বলতে পারি বোথ ইজ যদি সাবজেক্ট হয়, বোথের পরে অফ হুইচ হ্যাভ ডেটেড। অফ কেন আসছে? হুইচ হ্যাভ ডেটেড। যখন হুইচ, হোয়াট, হুম, হুজ এগুলো যদি কমপ্লিমেন্ট পজিশনকে রিপ্লেস করে তখন এই কমপ্লিমেন্ট পজিশনে যেই প্রেপোজিশনটা থাকে সেই প্রেপোজিশনটা কি হবে? এই রিলেটিভ প্রোনাউনগুলোর পূর্বে চলে আসবে। দ্যাটস ওয়াই আমরা এখানে অফ বসাবো, বোথ অফ হুইচ হ্যাভ ডেটেড। এই অফটা কি? অফ দিস টু টেম্পলস, তার মানে অফ দিস টু টেম্পলসকে রিপ্লেস করে হুইচটা নিয়ে আসছে, তার মানে বোথ এই দুই টু টেম্পলস হুইচ, অফ হুইচ হ্যাভ ডেটেড, তার মানে আমরা বলবো অফ হুইচ হ্যাভ ডেটেড। তার মানে এইবার কিন্তু আমাদের সেন্টেন্সটা পূর্ণাঙ্গভাবে কারেক্ট হয়েছে এবং সে যে এই সেন্টেন্সের সাথে কানেক্ট হয়েছে সেটাও আমরা বুঝতেছি। তার মানে আমরা কি করলাম? অফ হুইচ দ্বারা এই সেন্টেন্সটাকে বোথের সাথে কানেক্ট করে ফেললাম। অফ হুইচ হ্যাভ ডেটেড ব্যাক অ্যাট লিস্ট 200 ইয়ার্স। সো এই হচ্ছে আমাদের এই সেন্টেন্সের প্রবলেম যেটা আমরা সলভ করলাম। পরের সেন্টেন্সে বলছে দ্য কমিটি হ্যাড ইন্টেন্ট বোথ ইউ অ্যান্ড আই টু স্পিক অ্যাট দ্য অ্যাসেম্বলি। কমিটি ইজ এ নাউন, তো হ্যাড ইন্টেন্ট ইটস ওকে, ভার্বকে স্যাটিসফাই করছে, বোথ ইউ অ্যান্ড আই। এটা কি এরকম হয় যে কমিটি কি করলো? আমাকে ইন্টেন্ট করলো, ইন্টেন্ট করলো কে কি? উভয়, তোমাকে এবং আমি। ইউ মানে তোমাকে, অ্যান্ড আই মানে আমি, তোমাকে এবং আমি, টু স্পিক অ্যাট দ্য অ্যাসেম্বলি, অ্যাসেম্বলিতে কথা বলতে তোমাকে এবং আমি কি করলো? কমিটি ইন্টেন্ট করলো। এই জিনিসটা ব্যাখ্যাপ্পা মনে হচ্ছে না? তার মানে এখানে কি হইতে পারে? তোমাকে এবং আমাকে, তোমাকে এবং আমাকে কি করছে? কমিটি ইন্টেন্ট করছে অ্যাসেম্বলিতে কথা বলার জন্য। তার মানে এখানে আই হবে না, কি হবে? মি। ইউ অ্যান্ড মি, ইউ অ্যান্ড মি টু স্পিক অ্যাট দ্য অ্যাসেম্বলি, টু এর পর ইনফিনিটিভ পর ভার্বের সিম্পল ফর্ম, দ্যাটস ওকে, অ্যাট দ্য অ্যাসেম্বলি, দ্যাটস ওকে। তার মানে আমরা বুঝলাম দ্য কমিটি হ্যাড ইন্টেন্ট বোথ ইউ অ্যান্ড মি টু স্পিক অ্যাট দ্য অ্যাসেম্বলি। So this is the sentence correction. Another is neither Carlos nor Mark handed in their assignments. Neither Carlos nor Mark, আমরা জানি নরের পরে যে নাইদার এবং নরের যে রুলসটা অথবা আইদার অরের যে রুলসটা সেটা হচ্ছে কি অরের পরে যেই সাবজেক্টটা থাকে সেটাই ভার্বকে স্যাটিসফাই করে। তার মানে মার্ক ইজ এ সাবজেক্ট, হ্যান্ডেড ভার্বকে স্যাটিসফাই করলো, ইন দেয়ার অ্যাসাইনমেন্টস দেয়ার, এই দেয়ার কাকে নির্দেশ করছে? এই দেয়ার মার্ককে নির্দেশ করতেছে। যেহেতু মার্ককে নির্দেশ করতেছে, মার্ক ইজ সিঙ্গুলার, একজন ব্যক্তি, সো এটা কখনোই প্লুরাল হইতে পারে না। হিজ, মার্ক হ্যান্ডেড ইন হিজ অ্যাসাইনমেন্টস, তার অ্যাসাইনমেন্টসটা কী করলো? মার্ক অন টাইম, সঠিক সময় অ্যাসাইনমেন্টটা কী করলো? হ্যান্ডেড করতে পারে নাই, কারণ কার্লোসও পারে নাই, মার্কও কেউই পারে নাই, নাইদার নর আছে, কেই সঠিক সময় তার অ্যাসাইনমেন্টটা কী করতে পারে নাই? হ্যান্ডেড বা জমা দিতে পারে নাই বা সরবরাহ করতে পারে নাই। তার মানে আমরা বুঝলাম একটা সেন্টেন্সে প্রোনাউন কিভাবে কাজ করে। আমরা যখনই কোনো প্রোনাউন দেখব সেই প্রোনাউনটা অবশ্যই কোনো নাউনকে রিপ্লেস করেছে, সে কোন নাউনকে রিপ্লেস করলো সেটা ইম্পর্ট্যান্ট, সেই নাউন অনুযায়ী সেই প্রোনাউনটা স্যাটিসফাই হলো কি না
সেটা যদি আমরা ধরতে পারি আমরা খুব ইজিলি সেন্টেন্স কারেকশন করতে পারবো, আমাদের কোনো প্রবলেম হবে না। আর যারা সেন্টেন্স কারেকশন করতে পারবে তাদের গ্রামাটিক্যালি কোনো প্রবলেম নেই, তাদের রিটেন ইংলিশ খুব ভালো হবে। সো আশা করছি আজকে আমার এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।